নমস্কার প্রত্যেকে আজকে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। একটি ইউজুয়াল জায়গা থেকে অন্য জায়গায় বসে ভিডিও রেকর্ড করছি, কারণ কিছু লোকেশনগত সমস্যা রয়েছে, তার জন্য একটু ক্ষমা করবেন। যাই হোক, ভিডিও আমি রেকর্ড করছি আজকে 30 তারিখ। ভিডিও 4 তারিখের জন্য রেকর্ড করছি, অর্থাৎ 4th মে সকাল 1:09 শুক্র তার রুম শিফট করবে, অর্থাৎ মেষ রাশি থেকে ফ্রম দ্য সাইন অফ অ্যারিজ টু মুভমেন্ট হবে টু দ্য সাইন অফ টরাস, অর্থাৎ বৃষ রাশিতে তার মুভমেন্ট হবে। এবং এই মুভমেন্ট শুক্র থাকবে 28 মে 28th মে রাত 11:44 পর্যন্ত। আমি যা টাইমিং বলি সবই কিন্তু কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে বলি, সুতরাং সেটা অনেক সময় সর্বভারতীয় স্তরে যারা ভিডিও করেন তাদের সাথে সময়ের কিন্তু ছোট গ্রহ, সেক্ষেত্রে খুব ডিফারেন্স যেটা হবে সেটা 2-2.5-3 ঘন্টার মতনও ডিফারেন্স হতে পারে। বড় গ্রহ হলে ডিফারেন্সটা কম হয়। যাই হোক, সেটা তার মানে বুধ শুক্র এই ঘরে থাকবে প্রায় 24.5 দিন। শুক্র অ্যাকচুয়ালি অন অ্যান অ্যাভারেজ একটা ঘরে 28 দিন থাকে, সেখানে শুক্রের ভেলোসিটি এখন আছে প্রায় 1 ডিগ্রি 14 মিনিটের মতন। শুক্র হাই ভেলোসিটিতে রয়েছে এবং সে তার নিজের ঘরকে অতিক্রম করবে এবং কালপুরুষের দ্বিতীয় ঘরকে অতিক্রম করবে, শনি থেকে পঞ্চম স্থানে অতিক্রম করবে, বৃহস্পতি থেকে চতুর্থ স্থানে অতিক্রম করবে, মঙ্গল এবং শুক্র নিজে অপরের দ্বিদ্বাদশে অবস্থান করবে, রাহুর সাথে শুক্র অবস্থান করবে, বুধের সাথে অবস্থান করবে, রবি থেকে দ্বিতীয় অবস্থান করবে অন্তত কিছু দিনের জন্য, মাসের হাফ পর্যন্ত। হাফের পরে রবি আবার এখানে এসে ঢুকবে। তো 4 তারিখ আপনারা দেখবেন যে মোটামুটি 2 তারিখ থেকে, খুব স্পেসিফিক্যালি আমি ডেট বলছি, আমি জানি না কবে আপলোড হবে, তবে স্পেসিফিক্যালি ডেট বলছি, 2 তারিখ থেকে দেখবেন যবে থেকে শুক্র এক্সজশনটা পুরোপুরি কেটে যাবে তবে থেকে দেখবেন যে বৃষ্টি হওয়াও স্টার্ট হবে। হ্যাঁ, মানে এবং বাতাসের সিক্ততার পরিমাণটা বাড়বে আস্তে আস্তে। এটা মান্ডেন জ্যোতিষ অনুসারে বলছি, বাতাস আস্তে আস্তে যে একটা অতিরিক্ত তাপ রয়েছে, আজকের টেম্পারেচার এখন আমি যখন ভিডিও করছি এখন প্রায় 38-39 ডিগ্রি এবং রিয়েল ফিল প্রায় 45-46 ডিগ্রির মতন আছে। এইটা কিন্তু একটা র্যাপিডলি ব্রিং ডাউন হবে এটা, এবং আপনারা সেটা রিয়েলাইজ করতে পারবেন 4 তারিখ 2 তারিখ থেকে রিয়েলাইজ করতে পারবেন। এবং দেখবেন বেশ কিছু কনজিকিউটিভ শুক্রের এইখানে অবস্থানকালে র্যাপিডলি কথাটা বলাটা হয়তো ভুল, বৃষ্টি হবে এবং বুধও ওই বৃষ্টিতে অনেকাংশে সহায়তা করবে, অর্থাৎ প্রচুর পরিমাণে জল ধরে রাখার একটা প্রবণতা কিন্তু এইখানে প্ল্যানেটের তৈরি হবে। আমি অনেকবার আপনাদের আলোচনায় বলেছি যে রবির নক্ষত্র যেখান থেকে স্টার্ট হয়, অর্থাৎ 3 নম্বর কৃত্তিকা নক্ষত্র, মেষ রাশির একদম শেষ চরণ, মানে নবাংশে ধনু রাশি, সেই শেষ চরণ 3 ডিগ্রি 20 মিনিট থেকে এটা স্টার্ট হবে এবং এটা একদম অশ্লেষা নক্ষত্রের প্রথম 2টো চরণ, তার মানে প্রায় 24 ডিগ্রির কাছাকাছি পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে ওয়াটার রিটেনশন এখানে থাকে ছকের এই পোর্শনে। তো এখান দিয়ে যখনই শুক্রের মতন প্ল্যানেট পাস করবে, রাহুর মতো প্ল্যানেট পাস করবে, তারপরে জুপিটারের মতো প্ল্যানেট পাস করবে, যাদের মধ্যে জলীয় প্রবৃত্তি বেশি আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে এয়ারে এবং মানুষের শরীরেও জলের ভারসাম্যের কিন্তু তারতম্য ঘটাবে। এবং বুধ রয়েছে, তার সাথে অলরেডি মঙ্গল তার দ্বিতীয় বসে রয়েছে, সুতরাং এখানে প্রচুর পরিমাণে আমাদের বডিতেও ওয়াটার রিটেনশন আসতে পারে, ওয়েট গেইন করতে পারে। খুব অল্প দিনের গোচর, একটা বিরাট রেভলিউশনারি চেঞ্জ তো হবে না, কারণ অত্যন্ত ছোট্ট একটি প্ল্যানেট, কিন্তু সে কিন্তু এই ছোট্ট হলেও সেই 25 দিনের মতন সময়ে সে কিন্তু এখানে একটা ভালো পরিমাণে, এবং মিথুন রাশিতে ঢুকেও কিন্তু প্রায় একই রকম কাজ করবে। ফাংশনালিস্টে একটু ডিফারেন্ট হবে মঙ্গল সেখানে রয়েছে বলে, মঙ্গলের থেকে ভেলোসিটি বেশি আছে বলে,
মঙ্গলকে মিথুন রাশিতে ক্রস করতে পারবে না, অ্যাকচুয়ালি শুক্র গৃহে ক্রস করবে কর্কট রাশিতে। তো সেই পর্যন্ত একটু অন্যরকম প্ল্যানেট পজিশনটা থাকবে। যখন গোচর করবে 25 তারিখ থেকে, মাফ করবেন 28 তারিখ থেকে 25 দিন পরে, তখন থেকে আলাদা করে গোচর সেরকমভাবে বলা হবে, মানে বলতে হবে। তবে এইটুকু বলতে পারি, বর্ষা বা প্রাক বর্ষার যে বৃষ্টি আমাদের মোটামুটি মে মাসের 3rd উইকের পরবর্তীকালে, মানে 24-25 তারিখের পর থেকে খুব মন দিয়ে একটা জিনিস মাথায় রাখবেন, রবি বৃষ রাশিতে 10 ডিগ্রি ক্রস করা পর্যন্ত কখনো বর্ষাকাল স্টার্ট হবে না। পশ্চিমবঙ্গের লংজিটিউড ল্যাটিটিউড অনুসারে, মান্ডেন জ্যোতিষ অনুসারে বলছি, সারা ভারতবর্ষের সাপেক্ষে এটা প্রযোজ্য নয়। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো এখানকার জায়গাটা নিয়ে কিন্তু মেনলি বলছি। তো মান্ডেন জ্যোতিষ অনুসারে বৃষ রাশিতে, অর্থাৎ রবি যতক্ষণ পর্যন্ত নিজের নক্ষত্র ক্রস না করছে, সেটা কোনো বছরে 24 তারিখ ক্রস করে, মে মাসের কোনো বছরে 25 তারিখ ক্রস করে। তো এই বছরে 25 তারিখ ক্রস করবে। তো 25 তারিখ যেহেতু ক্রস করবে, মানে নিজের নক্ষত্র রবি ছেড়ে দেবে। তারপর থেকে কিন্তু এই প্রাক বর্ষার বৃষ্টিটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়, এবং বর্ষাকাল স্যাঙ্গুইনলি স্টার্ট হয় আমাদের শাস্ত্র অনুসারে। এবং মানে আপনি যদি মানে পশ্চিমবঙ্গ বলতে এখন যে ভৌগোলিক অবস্থান যেটা দেখেন, সেটা তো অ্যাকচুয়াল নয়। মানে আমরা যেটাকে আর কি মান্ডেন জ্যোতিষ অনুসারে, যেখানে জিওগ্রাফিক্যাল একটা কমেন্সালিটি আছে, একটা কাছাকাছি নিয়ারনেস আছে, সেই জায়গাটা মানে বাংলাদেশ, আসামের একটা অংশ, ত্রিপুরার একটা অংশ, এবং বিহারের একটা অংশ, ওড়িশার একটা অংশ, এবং ঝাড়খণ্ডের একটা অংশ, এই এত বড় একটা বিস্তৃত এরিয়ার উপরে এটা প্রিভেইল করে এই অংশটা। এবং এই অংশটার প্রথম অ্যাক্টিভ হয় নর্দার্ন পজিশন। কেন নর্দার্ন পজিশন অ্যাক্টিভ হয়? সেই জন্য দেখবেন যে আমাদের বর্ষাটা যখন ঢোকে, তখন সেটা নর্মালি ওই পাহাড় দিয়ে এসে তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামে, আর এদিকে পশ্চিম দিক থেকেও একটা শাখা এগোতে থাকে। সেটা একসময় মিট হয়, মিট হতে হতে প্রায় আষাঢ় মাসের শেষ বা শ্রাবণ মাসের শুরুর দিকে হয়। কিন্তু এবছর দেখবেন প্রাক বর্ষার বৃষ্টিটা কিন্তু মোটামুটি 25-26 তারিখের পর থেকে আপনারা অনুভব করতে পারবেন। অন্তত পশ্চিমবঙ্গের নর্দার্ন পজিশনে যারা মানে বসবাস করেন, তারা কিন্তু মানে নর্থ বেঙ্গল আর কি যাকে বলছি, বা বাংলাদেশের নর্দার্ন পজিশন, আসামের পজিশন, বা আসামের পার্শ্ববর্তী যেগুলো একটু পাহাড়ি অঞ্চল আছে, সেখানে কিন্তু এসে যাবে। এবং ওয়েস্ট মানে সাদার্ন বেঙ্গলেও কিন্তু তার একটা প্রভাব আপনারা কম বেশি পাবেন। অন্তত ঝড় বৃষ্টি বা প্রাক বর্ষার অল্প কিছু বৃষ্টি আপনারা পাবেন। এত কথা বৃষ্টি নিয়ে কারণে বলছি, কারণ বৃষ্টি কিন্তু খুব কম হয়েছে। আমার যতটুকু স্মৃতিতে আছে, 3রা অক্টোবর সম্ভবত শেষ বৃষ্টি হয়েছিল গত বছর। তারপরে এবছর বৃষ্টি হয়েছে সেটা এপ্রিল মাসের 22-24 তারিখ, মানে এন্টায়ার চৈত্র মাসে, এন্টায়ার ফাল্গুন মাসে কোনো বৃষ্টি হয়নি। বৈশাখ মাসের শুরুর দিকে, কারণ কোনো গ্রহ ছিল না, সব গ্রহগুলো এক্সস্টেড পজিশনে ছিল। প্রচুর প্রশ্ন আসতো। আপনাদের অনেকের শুনে বোর লাগতে পারে, আমি একটা বিষয়ে কনসেন্ট্রেট করে বলছি। এই কারণে বলছি, কারণ এই বৃষ্টিটার খুব দরকার ছিল। কারণ মাটির জলস্তর বলুন, যাই বলুন, সেটা চাষের জন্য বলুন, এটা খুব শুভ চিহ্ন আর কি এই বৃষ্টিটা হওয়া। এটা নাম্বার 1। শরীরেও কিন্তু জলের, বা যাদের একটু মুভমেন্ট কম করে খাওয়া দাওয়া করার হ্যাবিট রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটু ওয়েট বাড়াবে। নাম্বার 3 হচ্ছে সুগারের যাদের টেন্ডেন্সি আছে, যাদের প্রি সুগার এরকম একটা, বা যাদের সুগার লেভেল টেন্ডেন্সি আছে একটু বেশি থাকা, তাদের কিন্তু এ সময় বাড়বে। বিবাহের ক্ষেত্রে কিন্তু বেটার যোগ আছে এই সময়টা, অন্তত এই প্রায় 24.5-25 দিন, 4 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত বিবাহের ক্ষেত্রে খুব শুভ যোগ আছে। এটা রাহুর সাথে অবস্থান থাকা সত্ত্বেও শুভ আছে। এটা একদম প্রিসাইজলি বলে দিচ্ছি, শুভ আছে। এক্ষেত্রে রাহু বিবাহের ক্ষেত্রে অন্তত শুক্র থাকাকালীন সমস্যা করবে না, এবং শুক্র কিন্তু খুব প্রিভিলেজড হবে। যাদের ক্ষেত্রে কোনো প্রেম নিবেদন বা সেরকম কিছুর চিন্তা ভাবনা করছেন, তাদের হরোস্কোপে যদি কোনোভাবে শুক্র ম্যালপ্র্যাকটিসড বা
মঙ্গলযুক্ত বা মঙ্গলের সাথে 6 ডিগ্রির ডিফারেন্সে যদি অবস্থান না করে, বা বকরি মঙ্গল বকরি শুক্র একত্রে অবস্থান না করে, বা বকরি বুধ তার সাথে শুক্র 6 ডিগ্রির মধ্যে অবস্থান না করে, এবং শনি মোটামুটি বলশালী আছে, যেহেতু শনির থেকে কোণে অবস্থান করছে, বা শুক্র থেকেও 9th হাউসে এখন শনি অবস্থান করছে, তো এটা কিন্তু অত্যন্ত শুভ চিহ্নগত। রবির কিছুদিনের জন্য, অন্তত 10 দিনের জন্য রবির দ্বিতীয় শুক্রের অবস্থান করা কিন্তু রাজার ক্ষেত্রে অত্যন্ত শুভ চিহ্নকারক, অর্থাৎ রাজার ধন বৃদ্ধিকার ক্ষেত্রে কিছুটা সহায়ক। আপনারা হয়তো অনেকেই আমার এই কথার উপর রেগে যাবেন যে একটা চারিদিকে একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে এ সময়। হ্যাঁ, আমি রাজা বলতে কিন্তু সর্বপ্রকার লোকজনকে বোঝাইনি। রাজা বলতে বোঝাচ্ছি যারা বিভিন্ন দেশ পরিচালনা করছেন, যারা দায়িত্বে আছেন, তাদের এই সময় রেভিনিউ কালেকশন বেড়ে যেতে পারে, তাদের এই সময় আয় বাড়বে, মোটমাট ইনকামের ক্ষেত্রে বাড়বে, এক্সপেন্ডিচারও একটু বাড়বে, অর্থাৎ সোশ্যাল এক্সপেন্ডিচারও বাড়বে, কারণ বুধও আছে, বকরি বুধও হয়ে যাবে, যদিও বুধ বকরি হতে হতে শুক্র সেখান থেকে বেরিয়ে যাবে, এবং তার সাথে রাহুও আছে, তো সোশ্যাল রেসপন্সিবিলিটিও মানুষের বাড়াবে, এবং সেটা অলরেডি আপনারা লক্ষ্য করছেন যে সেটা কিন্তু অনেকটাই সারা পৃথিবীব্যাপী, বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, পশ্চিমবঙ্গে তো অবশ্যই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য সরকার কিন্তু তার গঠনমূলক স্টেপ নেওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, এবং যত যাবে তত দেখবেন এই ব্যাপারটা এনফোর্স হবে আস্তে আস্তে। আর রবি এখন 15 ডিগ্রির মতন আছে, আমি আজকে 30 তারিখ ভিডিও করছি, রবি এখন 15 ডিগ্রির মতো আছে, সুতরাং একদম মাঝ বরাবরে খুব শক্তিশালী জায়গায় রয়েছে, সুতরাং ডিসিশন মেকিং এবিলিটিতে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ গাফিলতি হবে না এই সময়, এবং মঙ্গল ও রবি তৃতীয় অবস্থান করছে, সুতরাং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিতে কোনো প্রবলেম হবে না। বৃহস্পতি থেকে চতুর্থ স্থানে বকরি বুধ এবং রাহু অবস্থান করত, কিন্তু কিছুদিনের জন্য একটু রিলিফ বৃহস্পতিকে দেবে শুক্রের অবস্থানকালে, ফলে যারা সন্তান নেওয়ার জন্য প্ল্যানিং করছেন, বা যারা চিন্তা করছেন যে কোনো জায়গায় বিবাহের পরবর্তী ঘুরতে যাবেন, ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমি রোগ ব্যায়ামের জন্য আপনাদের বলবো যে না করতে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে এলাকা ভিত্তিক কনস্ট্রেন্স আছে, বাধা নিষেধ আছে, এবং সেগুলোকে মানতেই হবে, কারণ প্যান্ডেমিকটা খুব র্যাপিডলি স্প্রেড করছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে কারুর যদি সন্তান নেওয়ার ক্ষেত্রে এই 25 দিন কিন্তু অত্যন্ত শুভ, তো সেটা কিন্তু যারা ইচ্ছুক তারা নিতে পারে, বা যারা অলরেডি নিয়েছেন তারা সেই সময়টা একটু রিল্যাক্সভাবেও থাকতে পারেন। এই সময়টা কিন্তু মোটের ওপরে ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য খুব ভালো, মানে খুব প্রোডাক্টিভ টাইম হিসাবে বিবেচনা করা যায়। কিন্তু এই টাইমটা অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ হবে রবি থেকে 10th হাউসে, মানে রবির ঘর থেকে 10th হাউসে শুক্র রাহু এবং বকরি বুধ একত্রে অবস্থান করবে। অন্তত বুধ এখন মার্গী রয়েছে, কিছুদিন বাদে বকরি হবে, আমি বুধের ওই বকরি পোর্শনটা ছেড়ে দিচ্ছি। এই মুহূর্তে রাহু, শুক্র এবং বুধ একত্রে অবস্থান করছে, এবং রবি নিজে 9th হাউসে অবস্থান করছে, মোটামুটি বইয়ের ভাষা অনুসারে তুঙ্গ অবস্থায়। তো সেদিক থেকে আপনাদের এটুকু বলতে পারি যে এটা কিন্তু যথেষ্ট ফেভারেবল টাইম। কিন্তু শুক্র সক্ষেত্রে, গ্রহ মনে রাখবেন, গ্রহ সক্ষেত্রে আসলে গ্রহের মধ্যে এক ধরনের ল্যাথার্জি থাকে, গ্রহ নিজের ফাংশন করতে চায় না, সে তার পূর্ণ লাভ তুলতে চায়। মানে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন আপনি সারাদিন পরিশ্রম করে আসলেন, কাজবাজ করে আসলেন, এবার বাড়িতে এসে আপনি দেখবেন আপনার আর কাজ করতে ইচ্ছে করবে না, মনে হবে আমি এবার একটু বিশ্রাম করি, একটু ভালো করে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে এবার আমি বিশ্রাম করব। তো গ্রহরাও খুব রিল্যাক্সড হয়ে যায়, কারণ গ্রহরা তার বিভিন্ন ভাব অনুসারে ছকের কাজ করে, নিজের ঘরেও কাজ করে। আমরা কি নিজের ঘরে কাজ করি না? সবাই করি। কিন্তু নিজের ঘরের কাজ করা, এই যে আমি যেরকম ঘরে বসে এখন রেকর্ড করছি, তো আমি রিল্যাক্সলি বসে কাজ করছি একেবারে। কিন্তু যখন আমরা বাইরে যাই তখন আমাদের ভাবমূর্তি, কথাবার্তা সব কিছুর মধ্যে একটা অন্যরকম ব্যাপার থাকে, যেটা নিজের ঘরে যতটা ক্যাজুয়াল থাকা যায় সেটা থাকে না। তার ফলে গ্রহ যখন নিজের ঘরে চলে আসে, দেখুন রবি থেকে, সিংহের ঘর থেকে, মানে একদম টেকনিক্যালি 3rd হাউস এবং 10th হাউসের লর্ড হচ্ছে শুক্র। তো শুক্র যখন
থার্ড হাউসে থাকে তখন শুক্রের যে র্যাপিডিটি থাকে, শুক্র যখন বৃষ রাশি এমনি পৃথ্বী রাশির ঘর এবং এটা একটা স্থির প্রকৃতির ঘর, এখানের যে বিকাশটা হয় সেটা খুব ধীরে ধীরে বিকাশ ঘটায়। তো আমি আগেও বলেছি যে আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন তাদের কিন্তু মোটামুটি এই মাসের হাফের পর থেকে কিন্তু তারা দেখবেন যে সিচুয়েশন আপনাদের থেকে কিছুটা বিরুদ্ধে যাবে শরীরের দিক থেকে। যারা খারাপ দশায় বা অন্তর্দশায় আছেন তারা শারীরিক ব্যাপারটাকে নেগলেক্ট করবেন না, স্পেশালি যাদের বয়স হয়েছে এবং তারা রাউন্ড দ্য ক্লক থাকার চেষ্টা করবেন। শুক্র কিন্তু এটাকে বাড়িয়ে দেবে। শুক্র হচ্ছে ইনডিসিপ্লিনের জনক, অর্থাৎ যত রকম ইনডিসিপ্লিন আছে, যত রকমভাবে ভোগ করা যেটা মানুষ ভোগ করতে পারে তার পূর্ণতা শুক্রের সাথে যুক্ত আছে। তো ভোগ করতে গেলে কি হবে, ভোগী যে মানুষ হবে সে মানুষ কখনো ডিসিপ্লিন হতে পারবে না। তো মানে আমি কিন্তু বলছি না যে খুব ইনডিসিপ্লিনও, মারাত্মক ইনডিসিপ্লিনও বলছি না, কিন্তু ভোগী মানুষ মানে সে কিন্তু রাউন্ড দ্য ক্লক চলতে পারবে না। ইনডিসিপ্লিনই তাকে মোটের ওপর বলাই যায়, কিন্তু অতটাও খারাপ কথা বলছি না। তো সেটা কিন্তু শরীরের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন। যারা ক্রনিক ব্লাড সুগারের পেশেন্ট তারা কিন্তু খেয়াল রাখবেন, ব্লাড প্রেশারের পেশেন্ট যাদের ক্ষেত্রে টেকাকার্ডিয়াক প্রবলেম আছে অর্থাৎ পালস রেট বেড়ে যায় অটোমেটিক্যালি, যাদের আইজে প্রবলেম আছে, যাদের স্নুজিংয়ের প্রবলেম আছে, সকালবেলা উঠে হাঁচি হয়, ঠান্ডা লাগার ধাত আছে, গলা ফুলে যায়, শুক্র কিন্তু এই পোর্শন গলা এবং বুকের ওপর পোর্শন পর্যন্ত কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকে। তারপরে অ্যাক্টিভ থাকে আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানসের মধ্যে, অর্থাৎ গাইনি প্রবলেমে যারা প্রবলেমের মধ্যে যারা আছেন তারা কিন্তু মোটামুটি মানে মিথুন রাশিতে রাহু নক্ষত্র ক্রস না করা পর্যন্ত, তার মানে প্রায় জুন মাসের থার্ড উইক বা আরও একটু বেশি ক্রস না করে যাওয়া পর্যন্ত কিন্তু প্রত্যেকে সাবধানে থাকবেন, ডাক্তার দেখিয়ে নেবেন কোনো প্রবলেম হলে অবশ্যই। আর যাদের বয়স একটু বেশি 50 ক্রস করেছে মোটামুটি, প্রস্টেটের প্রবলেমে ভুগছেন বা অন্যান্য কোনো রিপ্রোডাক্টিভ অর্গানসের কোনো প্রবলেমে ভুগছেন, ইউট্রাসের প্রবলেমে ভুগছেন, তারাও কিন্তু গাফিলতি করবেন না। এবং সুগারের সমস্যাটা কিন্তু খেয়াল রাখবেন। দেখুন, মঙ্গল এবং শুক্র ন্যাচারালি তাদের পোস্টিংটা থাকে সবসময় সমসপ্তম বা দ্বিদ্বাদশ, এটাই মঙ্গল শুক্রের প্রকৃতি। তো মঙ্গল এবং শুক্র কিন্তু অ্যাকচুয়ালি তার ন্যাচারাল প্রকৃতিতে রয়েছে, কিন্তু রয়েছে বুধের ঘরে। কিছুদিন আগে পর্যন্ত বুধ এবং মঙ্গলের মধ্যে একটা রুম শিফটিং ছিল যেটা মঙ্গলকে অনেকটা বেশি স্ট্রেনদেন করেছিল। এখন বৃহস্পতি থেকে মঙ্গলের যে অবস্থান রয়েছে সেটা 5th হাউসে রয়েছে, সেটা কিন্তু অনেকটা আশাপ্রদ যে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। কিন্তু শুক্র থেকে যেখানে অবস্থান করছে মঙ্গল, সেটা কিন্তু শুক্রের লাভস্থানে যদি মঙ্গল থাকে সেটা কিন্তু খুব একটা পজিটিভ জায়গা বলা যায় না। কারণ মঙ্গল সবসময় যে কোনো জিনিসকে পরিশ্রম করে অ্যাচিভ করতে বা অ্যাচিভ না হলেও সেটা পরিশ্রম দ্বারা তিনি কাজ করতে পছন্দ করেন। তিনি হচ্ছেন ন্যাচারাল কমান্ডার ইন চিফ, তিনি কাজ করবেন, যুদ্ধ করবেন, সদা ব্যস্ত এবং শশব্যস্ত এবং পরিশ্রমের দ্বারা কাজ করবার তিনি চেষ্টা করবেন। কিন্তু শুক্রের মধ্যে সেই প্রবণতা নেই। শুক্র হচ্ছে যত তার আর্ট অ্যান্ড কালচার, তার কম বুদ্ধি অ্যাপ্লাই করে, কম পরিশ্রম করে এবং যতটুকু মেধা শক্তি আছে সেটুকুকে অ্যাপ্লাই না করলে না হয় সেটুকু করে তিনি বেঁচে থাকার চেষ্টা করেন এবং স্বাচ্ছন্দ্যের সাথে। এবং ইনহেরিটেন্স থেকে তাদের একটা প্রপার্টি থাকে বা বিবাহ সূত্রে প্রপার্টি পায়, লটারি সূত্রে পায়। শুক্রকে সবসময় ভগবান এমন একটা প্রকৃতি তৈরি করে যেখানে তাকে না খেটে অনেক বেশি জিনিস অ্যাচিভ করতে পারে, না হলে তার মধ্যে শুক্রের প্রকৃতিই তৈরি হবে না। শুক্র মানেই তিনি ভোগ করার প্রকৃতি। তার দ্বিতীয় মঙ্গল থাকা মানে তাকে এনফোর্স করবে যে সে পরিশ্রম করতে। এটা একটা অ্যান্টি এফেক্ট, এটা একটা মারাত্মক অ্যান্টি এফেক্ট। তো সেই অ্যান্টি এফেক্টটা আপনাদের অনেকেই যারা শুক্রের ক্ষেত্রে খুব বেশি মানে তাদের যুক্ত, তারা কিন্তু অত্যন্ত চেষ্টা করবে যে খুব বেশি প্রেশারাইজভাবে কাজ না করা। হঠাৎ করে চাপ বৃদ্ধি হয়ে যেতে পারে, চাপ তৈরি হতে পারে, কারণ রবি থেকেও থার্ড হাউসে মঙ্গল বসে রয়েছে। তো সেক্ষেত্রে রবিও চেষ্টা করবে, এনফোর্স করার চেষ্টা করবে যে কাজটাকে যাতে খুব অ্যাডমিনিস্ট্রেটিভলি খুব
কড়াভাবে করার, যে যেখানে যেভাবে রয়েছে, কিন্তু শুক্রের ক্ষেত্রে সেটা কিন্তু একটু স্লাইসিং পজিশনে রয়েছে, দুজনের মধ্যেখানে রয়েছে। তো সেটা কিন্তু শুক্র খুব একটা পজিটিভলি মেনে নেওয়ার চেষ্টা করবে না। তো সেক্ষেত্রে একটু নেগেটিভ এফেক্ট আসতে পারে। তো যারা প্রকৃতিযুক্ত তারা একটু বুঝে কাজ করবে এবং চেষ্টা করবে। আমি অনেকবার বলেছি আপনাদের, এই বর্তমান প্যান্ডেমিক নিয়ে সারাদিন প্রশ্ন আসে, আর আমি এই প্রশ্নের উত্তর খুব একটা দিতে চাই না, তার কারণ সরকারি বিধিনিষেধ আছে। কোনোভাবে কোনো মানুষ যদি 1% অ্যাপ্রিহেন্ড হন সেটাও কাম্য নয়। তবে এটুকু বলতে পারি, বিধিনিষেধ যা আছে তা সম্পূর্ণ মেনে চলবেন, সম্পূর্ণ মেনে চলবেন এবং যতটা চেষ্টা করবেন। যেহেতু শনি, একটা ছোট উদাহরণ দিচ্ছে, এই প্যান্ডেমিকের কারণ হচ্ছে স্যাটার্ন, পরিষ্কার মাথায় রাখবে। কাকে দিয়ে করাচ্ছে? রাহুকে দিয়ে করাচ্ছে। কারণ স্যাটার্ন হচ্ছে রবির মেন অনুচর, রাজার মেন অফিসার হচ্ছে স্যাটার্ন, তাকে দিয়ে। এবার স্যাটার্নকে যখন পাওয়ারটা দেওয়া হয় কাজটা করার, স্যাটার্ন তার সাবঅর্ডিনেটদের দিয়ে কাজগুলো করানোর চেষ্টা করে। সেক্ষেত্রে সে রাহুকে বেঁচেছে, রাহুকে দিয়ে করাচ্ছে কাজ। বা অন্যান্য অনেক কিছু প্ল্যানেট আছে যেগুলো কিন্তু স্প্রেডিংয়ের জন্য কম বেশি দায়ী। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, স্যাটার্ন যতক্ষণ এই রবি এবং চন্দ্রের নক্ষত্রে বসে থাকবে, অ্যাকচুয়ালি শনি যবে থেকে রবির নক্ষত্রে ঢুকেছে তবে থেকে এই সমস্যাটা স্টার্ট হয়ে যাবে। সেটা কিন্তু স্যাজিটেরাসের যখন থেকে 26°40' ক্রস করে যাবে তবে থেকেই কিন্তু এই জাতীয় জায়গাকে কন্ট্রোল করা শনি চেষ্টা করবে। তো সেই চেষ্টাটা স্যাটার্ন মোটামুটি ধরে রাখুন নভেম্বর থেকে, প্রায় 2019 সালে নভেম্বর থেকে স্যাটার্ন এটাকে চেষ্টা করে। কিভাবে চেষ্টা করে না, সে তখন জাজের ভূমিকা অবতীর্ণ হয়। আমি গতদিন গীতার শ্লোক করে আপনাদের বলেছিলাম যে উপদ্রষ্টা অনুমন্তা চ, যেখানে ভগবান যেরকম পরমাত্মার ভূমিকায় যখন অবতীর্ণ হয় তিনি তখন জাজ হয়ে যান। তো আপনি কার কাছে যাওয়া পছন্দ করবেন? আপনার বাবা যদি জাজ হয়, বাবার কাছে যেতে পছন্দ করবেন, না কোর্টে গিয়ে কোনো বাবার সামনে সেখানে বাবা কিন্তু চেষ্টা করলে আপনাকে বাঁচাতে পারবে না। আমি বড় অপরাধের ক্ষেত্রে বলছি না, ছোটোখাটো হয়তো কোনো ভুল করেছেন বা খুব পেটি কোনো অপরাধ করেছেন, বড় অপরাধের ক্ষেত্রে তো শাস্তি পেতেই হবে, যে কোনো অপরাধের ক্ষেত্রেই শাস্তি পেতে হবে, সেটা সমাজ দ্বারা বদ্ধ নির্দিষ্ট কাজ দ্বারা, কর্মফল দ্বারা চলবে। কিন্তু আমি নর্মাল বলছি। বা আপনি অন্যভাবে ভাবুন যে স্কুলের হেডমাস্টার আপনার বাবা, তো স্কুলে আপনি একটা অপরাধ দুষ্টুমি করেছেন, আপনাকে বাবার কাছে স্কুলে যদি নিয়ে যায়, বাবা সেখানে সেই শাস্তিটাই দেবে যেটা তিনি আর 5টা স্টুডেন্টকেও দেবেন, সেখানে তিনি ভেদভাব করবেন না কখনো। কিন্তু বাড়িতে আসলে হয়তো তিনি ক্ষমা করেও দিতে পারেন বা বুঝিয়ে তাকে অন্যভাবে ব্যাপারটাকে ট্যাকেল করতে পারেন। আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। তো স্যাটার্ন যখন মানে মকর রাশি দিয়ে পাশ করে, মকর রাশি হচ্ছে বেসিক্যালি ধর্মযাজকের ঘর, কালপুরুষের 10ম ঘর। সেখান থেকে 10ম দৃষ্টি দেয় শনি কালপুরুষের 7ম ঘরে, সেখান থেকে 7ম দৃষ্টি দেয় 4র্থ ঘরে, এবং সেখান থেকে 3য় দৃষ্টি দেয় কালপুরুষের 12শ ঘরে। এটা ন্যাচারাল জাস্টিসের রুম, 3টে রুমই জাস্টিসের জন্য ব্যবহৃত হয়। 7ম স্থান থেকে আমি ব্যতি রেখে আমার সাথে যুক্ত যত মানুষ আছে, যত পুরো পৃথিবী আমার সাথে যেভাবে যুক্ত, পৃথিবীর যে সামান্য অংশটুকু যুক্ত, সেটা আমার 7th হাউস। 4th হাউস থেকে কি আসে? মানুষের সুখ স্বাচ্ছন্দ্য। সুখ আপনার কিভাবে হবে? আপনি যে কর্ম করবেন সেই কর্ম অনুসারে আপনার সুখ নির্ধারিত হবে। তো সেইখানে স্যাটার্ন দৃষ্টি দিয়ে থাকবে, এবং 12শ ভাব, যেখান থেকে আপনার স্যালভেশন হবে, মোক্ষ হবে, এবং শনি 12শ ভাবের কারণ। তো সেখানে দৃষ্টি দিয়ে বসে থাকবে। 3টে ঘরকে একসাথে রেগুলেট করার স্যাটার্ন চেষ্টা করে। এবং সামান্য রকম যে, অর্থাৎ যে বিধিনিষেধ আছে, সরকারি বিধিনিষেধ তো এরকম নয় যে সেটা ইচ্ছে হলো করে দিল, সেটা আমাদের স্বার্থেই প্রয়োগ করা হয়। সেটা যে অমান্য করবে সেই কিন্তু তার ফল ভোগ করতে হবে। একে তো 25 বছর, আমি গতদিন বলেছি যে 95 সালে, 94 শেষের দিকে বা 95-এ শনি যখন মীন রাশিতে ঢুকেছে, তখন থেকে এই যে 25 বছর ধরে শনি ঘুরে 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 আবার নিজের ঘরে এসছে, এই 25 বছরে আমরা জ্ঞাতে অজ্ঞাতে ভালো মন্দ অনেক রকম কাজ করেছি।
সেই কাজের তো আমাদের দশা, অন্তর্দশা, আমাদের ছকের ইন্টেন্সিটি, আমাদের কর্মফল সব অনুসারে আমাদের এই 2.5 বছরে সে ফল দেবে। কিন্তু তার সাথেও যেটা দেবে সেটা হচ্ছে এই সময় যখন স্কুল চলছে সে সময় যদি দুষ্টুমি করা হয়, আগে দুষ্টুমি করেছেন তার ফল তো পাবেনি, তার সাথে বর্তমান দুষ্টুমিও যদি চলে সেটার জন্যও ফল পাবেন, এবং সেই ফলটা অ্যাডিশনাল ফল। তো দয়া করে স্যাটার্নের সাথে কখনো ইনডিসিপ্লিন বিহেভ করবেন না। হ্যাঁ, শুক্রের সম্পূর্ণ বিপরীত গুণ হচ্ছে শনির, সম্পূর্ণ বিপরীত গুণ। তো বিপরীত গুণের কারকের জন্য যেহেতু শুক্র থেকে 9th হাউসে শনি রয়েছে, তো শুক্রের ধর্মস্থানে শনি বসে রয়েছে। তো যে শুক্র কিন্তু অধর্মের কারক, শুক্র কিন্তু ডেমানদের গুরু, শুধু ডেমান নয়, শুধু রাক্ষস নয়, রাক্ষসদের ট্রেনার হচ্ছে শুক্র। তো তার কাজই হচ্ছে অধর্মের কাজ করা, কিন্তু তার 9th হাউসে ধর্ম বসে রয়েছে, ধর্ম অর্থাৎ সাত্বিক চিন্তা, সৎকর্ম, সেখানে শুক্র একটু আনকমফোর্টেবল থাকবে সেক্ষেত্রে। আবার শনি থেকে 5th হাউসে, শনির ডেভেলপমেন্টের জায়গায় সেখানে শুক্র বসে রয়েছে, সেখানে রাহু বসে রয়েছে, সেখানে বুধ বসে রয়েছে। বুধকে এখানে আপনি ছেড়ে দিন, রাহু এবং শুক্রের মতন দুটো। শনি কি জাতীয় ডেভেলপমেন্ট চায়? যে একটা মানুষের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হোক। তো এটা একটা সম্পূর্ণ বিপরীত ধর্মী জায়গা, ডাইকোটমিক্যাল পজিশন অফ প্ল্যানেটস রয়েছে। তো সেই কারণেই বলছি ফিজিক্যালিও প্রত্যেকে সাবধান থাকবেন, মেন্টালিও। তবে কতগুলো জিনিস বেটার যেগুলো অলরেডি আমি বলে দিয়েছি, এবং কতগুলো জিনিস আপনারা চলতে চলতে ভেহিকেল যারা কিনতে চাইছেন এই সময় কেনার জন্য উত্তম সময়। কিন্তু 9th হাউসে স্যাটার্ন বসে থাকার জন্য খুব বেশি লোন করে ভেহিকেল কেনার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু লং টার্ম লোনে পড়ে যাবেন। অর্থাৎ নিজের লোভ, গ্রিডটাকে কমাবেন। শুক্র গ্রিড বাড়িয়ে দেয়, কিন্তু শুক্রের 9th হাউসের কন্ট্রোলার কিন্তু স্যাটার্ন কখনো চাইবে না আপনি লোভের সাহায্যে কোনো কাজ করুন। এবং 10th হাউসে জুপিটার বসে রয়েছে। জুপিটার কোথায় বসে রয়েছে? না, শনির লাভ স্থানে, অর্থাৎ শনি দ্বারা পুরোপুরি কন্ট্রোলড রয়েছে সে, অন্তত এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। ফলে বৃহস্পতিও কিন্তু খুব একটা যে ওভারওয়েলমিং কিছু একটা ফল দিয়ে দিতে পারবে সেটাও কিন্তু নয়। এবং শুক্রের নিজের দ্বাদশে রবি বসে রয়েছে, যদিও সেটা খুব বড় এফেক্ট নয়, কিন্তু একটা দিকে মাথায় রাখবেন যে শুক্রের যে ল্যাভিশনেসে যে পছন্দ, অতিরিক্ত ডিজায়ার, সেই জায়গায় যেহেতু অলরেডি শনি বসে রয়েছে 9th হাউসে তার ধর্মস্থানে, এবং বৃষ রাশি থেকে 5th হাউস নিজে বুধ, সেই বুধ অলরেডি শুক্রের সাথে বসে রয়েছে, এবং শনি থেকে 5th হাউসে রয়েছে, শনির 5ম স্থানে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বুধও খুব বেশি যে তাকে 5th হাউসে ডেভেলপমেন্ট দিতে পারবে শুক্রের, সেটাও কিন্তু নয়। এবং বৃহস্পতি দুজনেরই, মানে পুরো ক্লাস্টার, বৃষ রাশি থেকে বৃহস্পতি 10th হাউসে বসে রয়েছে। তো সেও কিন্তু খুব উশৃঙ্খল কর্ম করাতে বিশ্বাসী নয়, অবশ্যই শনির থেকে একটু বেশি ম্যাটেরিয়াল কর্ম করাতে বিশ্বাসী, কিন্তু খুব উশৃঙ্খল নয়। বৃহস্পতির মধ্যে ক্লাচ এবং গিয়ার আছে, সে জানে কোথায় থামতে হবে। শনি যেরকম এগোবেই না, কিন্তু বৃহস্পতি একটু এগোবে, কোথায় থামতে হবে সেটাও জানে। তো সেই জায়গায় মাথায় রেখে প্রত্যেকে ডিসিশনটা নেবে। তবে অ্যাজ এ হোল এই সময়টা কিন্তু আমি আগের দিনই আপনাদের বলেছি যে 30 তারিখ, সম্ভবত 31 বা 1 তারিখ, 31শে মে বা 1 জুন আপনারা গিয়ে দেখবেন সিচুয়েশন তারপর থেকে আস্তে আস্তে কাম ডাউন হওয়া শুরু হবে। আবার একটু প্রবলেম করতে পারে, সেটা হচ্ছে বৃহস্পতি যখন একটু বেশি পরিমাণে নেমে আসবে বকরি হওয়ার পরে, যখন সে আবার মঙ্গলের নক্ষত্রে এসে ঢুকবে, তখন আবার একটু প্রবলেম করতে পারে। সেটা জুলাইয়ের শেষ বা অগস্ট, আমাকে দেখে বলতে হবে। বৃহস্পতি বকরি যখন হবে সে নিয়ে আলাদা একটা ভিডিও করব, তখন সেই ব্যাপারটা নিয়ে বলব। কিন্তু এই ফেজটা জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু প্রত্যেকে, অন্তত গভর্নমেন্টের যতদিন পর্যন্ত ফার্দার কোনো অর্ডার না আসছে, আপনারা সরকারি রুলটা অবশ্যই মেনে চলবেন। ভালো থাকবেন প্রত্যেকে, আর চেষ্টা করবেন বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলেন। নমস্কার।